السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد. فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم وأتى هاتف 12 من شهر ربيع الأول من عام الفيل أو كما قال عليه الصلاة والسلام.
وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا यतीम हो या दयाल नबी जी আসলেন এই যে জমিনে কাফিরেরা কষ্ট দিল আবু জেহেল আবু লাহাবেরা কত কষ্ট দিল মারল নবীর গায়েতে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া। আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমার এই পবিত্র স্থান পবিত্র জুম্মা বারকুর দিন আসার বসার সুযোগ দিছন, তৌফিক দিছন। তাই আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নেওয়ানুহুর দরবার আমরার অন্তরে অন্তঃস্থল থাকি মহান রব্বুল আলামিনের শুকর গুজারি আদায় করি উচ্চ সুরে হই আলহামদুলিল্লাহ। আমরার সামনে এমন একটা মাস, বরকতময় মাস, এমন একটা মাস যেই মাস আল্লাহ রব্বুল আলামিনে মায়া করি দয়া করি আল্লাহর হাবিবর জন্মর মাস, আল্লাহর নৈকট্যর মাস, আল্লাহর হাবিবের জন্মর ভালোবাসার মাস। আমরার সামনে মাহে রবিউল আউয়াল মাস আসতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে ফরমায়েন, আমার বন্ধুর মাসরে যারা সম্মান করব, আমার হাবিবর উপরে যারা দুরূদ শরীফ পড়ব, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুরূদ শরীফের উসিলায় এই মাসরে সম্মান করার কারণে
আমার ওই প্রত্যেক বান্দা এবং বান্দির পিছনের সমস্ত ভুল ত্রুটি অপরাধ গুনারে আমি আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করিয়া দিব। জোরে সুবহানাল্লাহ। কারণ মাহে রবিউল আউয়াল মাস আল্লাহ রাব্বুল আলামিনে এই মাসও যদি আল্লাহর হাবিবরে সৃষ্টি না করতো, আল্লাহ রাব্বুল আলামিনে কল কায়নাত সৃষ্টি জগতের কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করত না। তার হাবিবর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিনে এই দুনিয়ায় এই জান্নাত জাহান্নাম সব কিছু আল্লাহর হাবিবে দিয়া আল্লাহর পরিচয় দেওয়ার লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আল্লাহর হাবিবরে পাঠাইছে। এখন আউকা ফয়লা আমরা আল্লাহর হাবিবর বাবার বংশ মার বংশ খিতা, আমরার মাঝে এক গুরু বেয়াদব হল আসন, এক গুরু জাহিল হল আসন। তারা কয় আল্লাহর নবীর মাই বাপ কাফির আসলা, হোক নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহর হাবিবর মা এবং বাবা মুসলমান আসলা এবং তারারে যে জাহিলিয়তর যুগ আছিল, বর্বরর যুগ আছিল, এই জাহিলিয়তর যুগ আল্লাহর হাবিবর বাবা এবং মারে কোনো ধরনের জাহিলিয়তর যুগ কোনো কিছুই স্পষ্টভাবে তাদের কোনো ধরনের ধোঁকাবাজি, কোনো ধরনের জিনিসে এই জাহিলিয়তর মর্মান্তের সময় কোনো কিছুই তাদেরকে আক্রমণ করতে পারে না। আমার কথা নয়, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমান, লাম ইউসিবনি মিন সিফাইল জাহিলিয়াতি শাইউন ফাকাদ তাম্মা হাযা জিওয়ারুল মুবারাকুম ফি লাইলাতিল মুবারাকা। আল্লাহর হাবিবর মা এবং বাবা জাহিলিয়তর যুগ খিতা আসলা না, কোন জাহিলিয়তর ব্যভিচারে তান বাবারে এবং মারে স্পষ্ট করেনি এবং তারা এমন দুই বংশর মানুষ। আল্লাহ রাব্বুল আলামিনে আমেনা এক বংশর মানুষ, আব্দুল্লাহ আরেক বংশর মানুষ। এর লাগিয়া এই আল্লাহর বান্দা এবং বান্দি আল্লাহ রাব্বুল আলামিনে আব্দুল্লাহ এবং আমিনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, ফাসারান নূরু মিন জানিবি আব্দুল্লাহ ইবনে জানিবিল আমিনা। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, আমি যখন দেখলাম ফাসারাল নূরু মিন জামিমি আব্দুল্লাহি, আব্দুল্লাহ যখন আমার ঘর আওয়ার বাদে আমি অনুমান করলাম নূরুন মিন জানিবি আব্দুল্লাহি, আব্দুল্লাহর ফেসানি তাকিয়া আব্দুল্লাহর মুবারক তাকিয়া আব্দুল্লাহর চেহারা মুবারক তাকিয়া আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার মধ্যে অর্থাৎ আমার শরীরের মধ্যে ওয়া আহসানতু আমিনতু বিফাইদিল ইলাহি আমরাহা ওয়া নূরুর রাব্বানিয়্যু আহাতা বিহা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের মায়ে ফরমাইল, আব্দুল্লাহর পেশানি তাকিয়া আমেনার পেশানির মধ্যে যখন নূর যখন ঢুকলো, ঢুকার সাথে সাথে আমেনার চেহারা এত সুন্দর, মক্কা প্লাস মদিনার দুনিয়ার কোনো মানুষের আমেনার তুলনা হইতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর নূরে আমেনার চেহারার নূরে আলোকিত হয়ে গেছে। জোরে হোক সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে ফরমাইন, ওয়ালা তাশাহাত্তু কাসারাইন নিসাই সালাসা ওয়ালা আল মালা ওয়ারাওয়াহু ফিল মানামিহা নূরা খারাজা মিন বাতনিহা ওয়া ইয়ামলুহুল মাশারিক ওয়াল মাগারিব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের মায় ফরমাইন, এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আনেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমাইন, উলিদান নাবিয়্যুল মুনতাজারুল মুবাশশারু বিহি ফিত তাওরাতি ওয়াল ইনজিল।
আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যখন কিতা করলাম, আল্লাহর হাবিবর বাবা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার বাদে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একক একলা এক রুমে থাকতাম। আমেনা ফরমাইন, আমি অনুমান করতাম পারি না যে আমার পেটর ভিতরে যে একটা সন্তান আইছে, আমি অনুমান করতে পারি না। দুনিয়ার নিয়ম সিস্টেম, কোনো মানুষ গর্ভবতী মহিলা যখন গর্ভবতী হয় সাধারণ ওই মহিলায় বমি করে, নানান ধরনের সমস্যা দেখা দেয়। কিন্তু আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়েন, আমি কোনো ধরনের আমার কোনো অসুবিধা নাই। যখন আমি আমার স্বামী মারা যাওয়ার বাদে আমি ঘরের ভিতরে থাকি, আমারে যেন আমার শরীর তাকিয়া যখন ঘাম বাহির হয়, আমার শরীর তাকিয়া মেশকে আম্বর তাকিয়া আরো বেশি গ্রাণ বাহির হয়। সুবহানাল্লাহ। না দেখা যায় একলা মানুষ স্বামী নাই, আছে না নি? আমরা সমাজের ভিতরে একটা মানুষ আছে, এই বেটির স্বামী নাই, আর এই বেটিও তো সুন্দর সুন্দর কাপড় কই থাকি পিন্দে, এত সুন্দর সুন্দর আতর কই থাকি লাগায়, এত সুন্দর গ্রান লাগাইয়া, বিধবা বেটির জামাই নাই, এত সুন্দর গ্রান এবং সুন্দর জামা লাগাইয়া তাকে ইটা ফাই হয়। আমরার সমাজের মানুষ হইলে হইব দেখলাইনি কুম্বাই কোন আছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তেমনি ভাবে এই জাহিলিয়তের যুগ কিছু শয়তান হল আসলা, কিছু মহিলা শয়তান হলে তারা চিন্তা করলো আমিনার জামাই নাই, কিন্তু আমিনার শরীর থেকে এত সুগ্রাণ আসে, না শুনতে শুনতে আল্লাহর নবীর দাদা পর্যন্ত খানো আইল। আল্লাহর নবীর দাদায় কইন বিষয়টা কিতা? মুসলমান ভাইরা বন্ধুগণ, আল্লাহর নবীর দাদা যখন আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গেছে, যখন খান্দাতে এক রুমের মধ্যে আরো মানুষ নিয়ে আল্লাহর নবীর দাদি শো চাচা শো ফ্যামিলির মানুষ আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহারে জিজ্ঞাসা করেন, আমেনা, আমার তো বিশ্বাস তুমি খুব ভালো মানুষ, তোমার বংশ ভালো, মক্কার মাঝে বংশ হইল আমি আব্দুল মুত্তালিবের বংশ, আমার গোষ্ঠী গানা কুরাইশ বংশ, ভালো বংশ। এই বংশের মধ্যে কিতা নাই বল টুটি, অর্থাৎ কোন ধরন জাহিলিয়তের জিনিসে বিশেষ করিয়া আমার ফ্যামিলির মধ্যে জাহিলিয়তের জিনিসে কোনো স্পষ্ট কোনো আঘাত করতে পারছে না। তেমনি ভাবে আপনার বাবা আব্দুল ওয়াহাব খুব সম্মানী মানুষ, ইজ্জতি মানুষ, আমেনা গো, না হইয়া পারি আর না যে ভাই যাই তোমার ব্যাপারে মানুষেরা সমালোচনা করে। আমেনা রাদিয়াল্লাহু তাআলা কইন, আব্বাসান আপনি খৌকা কিতাম, আপনি খাওয়া লাগতো না, আমি কইরাম আপনার গেছে যে আজকে আপনার ফ্যামিলির মানুষের কাছে আমি প্রকাশ করলাম, আজ পর্যন্ত প্রকাশ করছি না। আমি ইচ্ছা করছিলাম আপনার এদেরকে নিয়ে আমি প্রকাশ করব। আপনি যখন ওইগুলা শুনে গেছেন, আপনি জানিয়ে রাখো কা, আমার স্বামী আব্দুল্লাহ যখন মারা যায়, মারা যাওয়ার বাদে একটা দিন আমি কোনো ধরনের আতরে গ্রান লাগাই নাই। যেই দিন আমি অনুমান করলাম আমার গর্ভের ভিতরে সন্তান, ওই দিন হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে আয়া সুসংবাদ দেন, সালাম দেন, আমেনা, ও আমেনা, তোমার গর্ভের ভিতরে একটা এমন সন্তান, রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমেনা গো, তুমি সর্ব অবস্থায় সাবধান হইয়া তুমি তাকিও। ধারাবাহিক হযরতে আসিয়া, হযরতে মরিয়ম, এইগুলা আমেনার জবান থেকে আমি যে হাদিস পড়ছি, হাদিসের মধ্যে আছে, ধারাবাহিক যখন বয়ান করেন, আলোচনা করেন, কইন আমার আব্বাজান, আমি যখন আমার শরীরটা গামে, আমি অনুমান করি আমার প্রত্যেক রুমে রুমে গাম যখন বাইর হয়, মেশকে আম্বর তাকি আরো বেশি গেরান।
মিশকে আম্বর থেকে আরো গেরান, অসংখ্য অগণিত গেরান। ও বাবা জান, আপনি আরো নৌকা, এটা নবীর জন্মর আগর ঘটনা। নবী এখনো মারফেট আমেনা রাদিয়াল্লাহু তাআলা নাই ফরমাইন, বাবা ফ্যামিলির মধ্যে তো আমি যখন আমি কিতা করি ওই গর্তর ফারো যাই ফানি ইন্দারার গাতর গাছে যাই আমি ফানি আনার জন্য। আপনি জানেননি বাবা, আমি যখন ঘর থাকি বাইর ওই পাথরের মধ্যে ফাড়া মারলে পাথরটা তোলার মতো নরম হয়ে যায়। আর গাছ বৃক্ষ তিরলতা যেগুলা আছে বালুদানা ওইগুলায় খালি কয় আমেনা তোমার আমরার পক্ষ থেকে সালাম দিলাম। আমেনা তোমার গর্বের ভিতরে এমন এক নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমেনা গো তুমি ধন্য, তুমি গর্ভবতী মানুষ, তোমার সম্মান এই দুনিয়ার জমিনে কোনো মানুষে দিতে পারবে না। ও আমেনা, আমেনা রাদিয়াল্লাহু তাআলা এখন বাবা আমি যেবাইসা আইও বাই খালি তাকাই, যখন আমি রাত্রে রুমের ভিতরে আমি অনুমান করি পেটের দিকে তাকাইয়া সন্তান তৈলে স্বাভাবিক পেট বড় হয়, আমারও কোনো পেট বড় হয় না, কিন্তু আমি কিতা করতে ভাই আমার শরীর থেকে মেশকে আম্বরের গেরান বাইর হয়। ও বাবা আপনি জানিয়া নেওকা, আমি যখন কলস লইয়া পানি আনা যাই পানিগুলা নিচে থাকিয়া ওই ইন্দারায় বা গর্তর মুখোমুখি আসে আমার সাথী যারা আছে, আমার আত্মীয় স্বজন বান্ধবী যারা আছে, এরা আমার ফিটাতায় মাথা তায় কয়াবে না এখান থেকে তুমি যাইও না, যাইও না, তুমি হরিয়া গেলে পানি নিচে নামি যায়। আমেনা গো তোমার খলস আমরা বরিয়া দিমু, তোমার খলস বরিয়া বাড়িত পর্যন্ত নিয়ে দিমু। আমেনা তুমি যত সময় পর্যন্ত ওই ফুসকুনি ওই গাথের ভিতরে গাতর খান্দাত যখন তুমি ইন্দারার খান্দাত থাকো ততক্ষণ পর্যন্ত ফানি নিছে নামেনা। ও আমেনা তুমি অন থাকো, আমরার যা ডেক বাসনগুলা আছে ওইগুলা আমি কিতা করিলাই আমরা বরিলাই। আমেনা তুমি আর কিতা করা লাগতো না, তুমি যে সময় আইবা আমরা তোমার লগে আইয়া ফানি বরিয়া তোমার খলসি তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিমু। তারার মনের যে কুসকুসি দেখান আছিল আব্দুল মুত্তালিবর অল ফ্যামিলির তখন দূর হয়ে গেছে গিয়া, তারাও বুঝতে পারছেন যে এমন একটা সন্তান জন্ম নিব, এই সন্তানটা ভবিষ্যৎবাণী নবী হবে এবং আমরার বংশ উজালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন এই নবী সম্পর্কে এটা তো অহরহ ঘটনা আছে, নবী সম্পর্কে অহরহ ঘটনা আছে, নবীর আগে খিতা গড়ছে না গড়ছে। এখন আউকা আগর নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আল্লাহর নবী সম্পর্কে কি ধারণা দিয়া গেছেন, কি সুসংবাদ দিয়া গেছেন আল্লাহ রাব্বুল আলামিনে সূরা সফের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ, আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়মর ফুয়া কইরা কিতা কইরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইরা আমি মরিয়মর সন্তান ঈসা কইয়ার। ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম, মরিয়মের সন্তান ঈসা আমরার নবীর আগে যে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলাম, উনি তাদেরকে সমাজের মধ্যে উনি বিশ্ববাসীদেরকে জানাইয়া দিতেছেন যে এ দুনিয়ার মানুষেরা আমি মরিয়মের সন্তান ঈসা। ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম, আমি মরিয়মের পুত্র, আমি মরিয়মের সন্তানে তোমরারে খবর আগে দিয়া যায়ার। ইয়া বানি ইসরাঈল, হে আমার কওম হল, হে আমার আত্মীয় স্বজনেরা, হে আমার বংশধরের মানুষেরা, হে আমার কওমের লোক, বনি ইসরাইলের কওমের লোক, ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমার পরে আমার বাদে আমি তোমাদেরকে একজন রাসূলের সুসংবাদ দিয়া যাইয়ার। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, তোমাদেরকে রাসূল একজনের সুসংবাদ দিয়া যায়। আর
ওখানো দিয়া যাইয়ার এর বংশ কি তৈব, এর বাপর নাম কি তৈব, এর মার নাম কি তৈব, এমন নাম যে নবী আইবা তানর নাম কি তৈব, কতখান পর্যন্ত আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নবী আসার আগে আল্লাহ রাব্বুল আলামিনের নবী পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে জানায় দেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া। আমার কিতাব থেকে আমি হইরাম না, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে হইরা আমার যে ইনজিল কিতাব থেকে আমি হইরাম না, তোমরা আগর যে কিতাব আছে মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি, আগে যে কিতাব হল আছিল এর মাঝে কিতাব এখন হইল তাওরাত, জবর, ইনজিল। এই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরা, আগর কিতাব থেকে তোমরা আমি সুসংবাদ দিলাম। বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। হে আমার কওমের দল, হে বনে ইসরায়েলের মানুষেরা, হে দুনিয়ার বান্দা বান্দিরা, বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে যে নবী আসবা, আমার বাদে যে নবীর আগমন হবে, ওই নবীর নাম হইল আহমদ। ওই নবীর নাম কি? আহমদ বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সুসংবাদ দেওয়ার বাদে বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, ইকান খাওয়ার বাদে ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। ফালাম্মা জাআহুম বাইয়িনাতিন, যখন স্পষ্টভাবে আল্লাহর হাবিব ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন সুসংবাদ দেওয়ার বাদে ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। এই বনি ইসরাইলের এরা হইল রে ইগো দেখায়নি প্রকাশ্য জাদুঘর, এগো প্রকাশ্য জাদুঘর দেখায়নি ভবিষ্যৎবাণীর তান ফরে কি তৈব, তান বাদে কোন নবী আইবা, ওগুলা যখন প্রকাশ করার বাদে এই বনি ইসরাইলের গোত্রর মানুষেরা হইল রে এগু বড় জাদুঘর বা এত বড় জাদুঘর আমরার জীবনে ক্বালু হাযা সিহরুম মুবিন, আমরার জীবনে কখনো দেখছি না। এখন কাম আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে আল্লাহর হাবিব যখন 12 রবিউল আউয়াল সোমবার সুবহ সাদিকের সময় যখন এই দুনিয়ার জমিন আল্লাহর হাবিবের আগমনের সময় একটু আগে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমেনার সাথে সাক্ষাৎ করেন। আমেনা কইন এত সুন্দর মানুষ আমি জন্ম নেওয়ার বাদে মৃত্যুর অর্থাৎ হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়ার আগ পর্যন্ত এত সুন্দর মানুষ, এত লম্বা মানুষ হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে আয়া সালাম দেন, হে আমেনা তুমি আমারে দেখিয়া ডরাইবে না, তুমি আমারে দেখিয়া ভয় করার কোনো কারণ নাই। আমেনা রাদিয়াল্লাহু তাআলা এখন মাগো এই মক্কা এবং মদিনার মানুষেরা এত লম্বা মানুষ নাই, আপনি আমারে প্রথম দিকে আপনার পরিচয় দেউকা, এর বাদে আপনার লগে আমি আলাপ আলোচনা করব। হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন এ আমেনা সৃষ্টি জগতের প্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আমি হাওয়া। আমেনা রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের তাফসীরের ভিতরে আমেনা চেহারার দিকে তাকায়,
মাথা থেকে নিয়ে পাও পর্যন্ত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখার বাদে কইন, আপনি আমার গেছে কি তার লাগি আইলাম? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে কইন, আমার সন্তান একটা তোমার গর্ভের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে 12ই রবিউল আউয়াল শুবে সাদিকের সময় এই দুনিয়ার জমিনও আগমন হবে। এগো আমেনা, তোমার কোনো ভয় নাই, ডর নাই। তেমনি ভাবে আসিয়া, তেমনি ভাবে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখা করিয়া যখন আল্লাহর হাবিবে মুসলমানেরা আল্লাহর হাবিবের মায় ফরমায়, আমি যখন আমার কোনো বেদনা নাই, আমার কোনো কষ্ট নাই, আমি অনুমান করলাম একটা নূর। আমি যে হাদিস পড়ছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায় ফরমায়, যখন আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসারাল নূরি মিন জানিবি আব্দুল্লাহি ইলা জানিবিল আমিনা, আমি অনুমান করছি আমার ফেটোটা কি একটা নূর বাইর হইছে। আমার ঘরে কোনো আলো নাই, আমার ঘরে মোম নাই, বাতি নাই। আমি যখন অনুমান করলাম একটা জমিনের মধ্যে আমার ঘরের ভিতরে আমার ফেট তেকিয়া নূরের আলো বাইর হইছে। জুড়ে হোক সুবহানাল্লাহ। অল ফসা। অন্য হাদিসের মধ্যে ফরমাইন, وروات في منامها نورا خرج من بطنها ويملأ المشارق والمغارب أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবীর মায়ে ফরমাইন, যখন আমার সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে রোম আর ফারস্যর রাজত্বর প্রশাস অর্থাৎ রোমর রাজার বাদশার বাড়ি পর্যন্ত, পারস্যর রাজার বাড়ি পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর নূরে আলোকিত হয়ে গেছে। আমেনায় নিচে কইরা কিন্তু কেউ বানানির কথা নাই, হাদিসিকা হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়েন, আমি দেখি আমার সন্তান, তাই নিজে কইরা নূরের কথা আমি কইয়ার না, আমার সন্তান যখন মাটিত পড়ার সাথে সাথে আমার সন্তান তো শীত অবস্থায় থাকতো, কিন্তু আমার সন্তান সাজদা অবস্থায়। আমি যখন দুনিয়ার জমিনও আসার বাদে হুয়া হুয়া করিয়া কান্দিছি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের কোনো খান্দন নাই। আমিনায় ফরমায়, আমার সন্তান খেয়ে যেন জমজমর পানি দিয়া দইয়া রেশমি একটা কাপড়ের মধ্যে রাখিয়া থইছে। কওকা সুবহানাল্লাহ। সেজদার মধ্যে সাথে সাথে পড়ার বাদে সেজদা দিয়া যখন হাত্তায়াতুর সূরাতে যখন বইসন, বওয়ার বাদে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরাসূলিন ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার মুহাম্মদে আমার সন্তান মুহাম্মদে দেখি হাত্তায়াতুর সূরাতে ওই আঙ্গুল আমরা কিতা করে নামাজের মধ্যে যখন 2 রাকাত হোক আর 4 রাকাত হোক, যখন হাত্তায়াতু পড়িয়া কই আশহাদু আল্লা ইলাহা, ওই আঙ্গুল আমরা তুলি। এখান দিয়া প্রমাণ করলা ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহ একজন, আল্লাহ আমারে দিন দিয়া ফাটাইছেন। যখন আল্লাহর হাবিব একটু বাদে দেখা যায় 7 ফাঁকা হয়ে গেছে, 7 কুয়ায় ঘর ভরে গেছে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, আমার ঘর আন্দায় রয়ে গেছে, আমার সন্তানরে আমি হাত দি তুকাইয়ার, আমার খান্দার তো ফুয়ের বাদে আমি হাত দি তুলি দেখা যায় না। ওয়াল মাশরিকি ওয়াল মাগরিবি, আল্লাহর নবী ফরমান, এ আমিনা
ডরানোর কোনো কারণ নাই। আমার বন্ধুরে, দুনিয়ার সৃষ্টির প্রথম থেকে নিয়া শেষ পর্যন্ত পূর্ব পশ্চিম উত্তর সৃষ্টি জগতের যতই জায়গা আছে, যতই জিনিস আছে, আমি ওই আমার ফেরেশতারা আমার মুহাম্মদ রে কুল কায়নাত অল্প সময়ের ভিতরে সফর করাইয়া আমি না গো চিন্তা করিও না, একটু বাদে তোমার সন্তান তোমার কোলে পাইবা। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আল্লাহর হাবিব রে সেকেন্ডের মুহূর্তের ভিতরে সব কিছু দেখাইয়া আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে যখন আনিয়া দিলা আর জানায়া দিলা, আমেনা গো দুনিয়ার জমিন কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ এই দুনিয়ার জমিনে আগমন করব, আমার নবীর কালিমা পড়িয়া যারা মুসলমান হইব, আমার নবীর কালিমা পড়ব, যত মানুষ এই দুনিয়ার জমিন আগমন হবে আমার নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ধর্ম যারা মানব, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব রুসিলায় জন্মর মাসের রুসিলায় আমার হাবিবের ভালোবাসায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেব। হে মুসলমানেরা, এর লাগে আমরা কিতা করতাম? আল্লাহর হাবিবের মাস সম্মান দিতাম, বিশেষ করিয়া আমরা আল্লাহর হাবিবরে স্মরণ করতাম, দুরূদ শরীফ পড়তাম। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা রে বেশি বেশি করিয়া আল্লাহর হাবিবর উপরে দুরূদ শরীফ পড়ার তৌফিক দাও। ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।